মধুপুর বনের বন্য প্রাণীর ইতিহাস ছিল সমৃদ্ধ। বিচরণ ছিল হাতি, বাঘ, চিতাবাঘ, হরিণ, বন্য শূকর ও ময়ূর সহ নানা প্রাণীর। তবে এখন অল্প কিছু বানর, কদাচিৎ হনুমান আর কয়েক প্রজাতির পাখি ও সরীসৃপ দেখা গেলেও নির্বিচারে শিকার, প্রাকৃতিক বন উজাড়ে খাদ্য সংকট আর অনিরাপদ আবাসস্থলের ফলে তারাও বিলুপ্তির পথে। মধুপুর বন এবং বাঘ, হাতি, হরিণ সহ বন্যপ্রাণী রক্ষার উদ্যোগের ইতিহাস ১৯৬০ সাল থেকে। ১৯৬২ সালে ঘোষণা করা হয় জাতীয় উদ্যান, আর ৭৪ সালে শালবনের ঐতিহ্য রক্ষায় ওয়াইল্ড লাইফ অ্যাক্টের অধীনে ১৯৮২ সালে আবারও স্বীকৃতি জাতীয় উদ্যানের। কিন্তু কোনো উদ্যোগই কাজে আসেনি। দিনে দিনে বনের জমি বেহাত, বন উজাড়, বিদেশি গাছের আগ্রাসন আর বাণিজ্যিক চাষাবাদে বিলুপ্তির পথে শালবনের ভারসাম্য। এর অতিমাত্রায় প্রভাব পড়েছে বনের উপর নির্ভরশীল বন্য প্রাণীদের। বিলুপ্ত ঘটেছে হাতি, বাঘের মতো প্রাণীদের, আর বানরসহ অল্প কিছু প্রাণীর টিকে থাকাও এখন সংকটময়। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে মানুষের কাছ থেকে খাবার সংগ্রহের এই দৃশ্য বলে দেয় বনে প্রাকৃতিক খাদ্য সংকটের তীব্র হাহাকারের কথা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়রা বলছেন, বনের শৃঙ্খলা ভাঙার ফলে বৃক্ষরাজি ও প্রাণীকুল সবই এখন বিলুপ্তির পথে। চুকইগড়া গাছ ছিল, অনেক বানরকলা গাছ ছিল, এগুলি রিকফিল্ডে নিয়ে সব বিলীন করে দিচ্ছে। বনে খাবার পাচ্ছে না, বন উজাড় হয়ে যাচ্ছে, নির্বিচারে গাছ কাটা হচ্ছে। খাবার সংকটের জন্য বানরগুলো আজকে রাস্তাতে আসছে। বন বিভাগের ১৯৯০ প্রজাতির বন্যপ্রাণীর দাবির পক্ষে একমত নন পরিবেশ বিজ্ঞানীরা। বলছেন, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে প্রাকৃতিক বন ও বন্যপ্রাণীর অভয়ারণ্য সৃষ্টির পরিবর্তে তা ধ্বংস হয়েছে। ওই প্রাণীগুলো তাদের বাসস্থানের জন্য যে ছায়া, যে খাবার, যে গাছগুলো থেকে আসার কথা সেগুলো পাচ্ছে না। এই বানরগুলো যখন লোকালয়ে আসছে অথবা সড়কে চলে আসতেছে, তখনই আমাদের বোঝা উচিত ছিল এদের জন্য একটা অভয়ারণ্য ওখানে তৈরি করে দিতে হবে। বনের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর খাদ্য সংকট দূর করতে সরকারের নানা পরিকল্পনার কথা জানান বিভাগীয় বন কর্মকর্তা। রাস্তা ক্রস করতে পারে সেজন্য আমরা 5টি রোপওয়ে করব। আমরা চাচ্ছি যে বিভিন্ন ধরনের ফলজ গাছ, ঔষধি গাছ যদি আমরা মধুপুর জাতীয় উদ্যানে লাগাতে পারি, রাস্তায় চলে আসছে এটা আসা বন্ধ হবে। প্রাকৃতিক বন উজাড় হয়ে যাওয়ায় মধুপুর গড়ের চরম আবাস এবং খাদ্য সংকটের মধ্যে পড়েছে অল্প কিছু টিকে থাকা প্রাণীরা। এই বিলুপ্তির পথে থাকা প্রাণীদের অস্তিত্ব রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন এ অঞ্চলের বাসিন্দারা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, মধুপুর জাতীয় উদ্যান, মধুপুর, টাঙ্গাইল।